প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা সব একসাথে পতাকা উত্তোলন করব। আর এই দুজন তো রিহার্সাল দিচ্ছে কি কবিতা। জানাই অন্তরের হাজার কোটি কোটি প্রণাম। পতাকাই মোদের কয়টি, মেঘে কইল অন্ধকার দেখিতে না। মোর চিত্ত পূর্ণ আমার ভারত বন্দে মাতরম। এই ভারতের মহামানবের শাসন। প্রচুর বৃষ্টি হচ্ছে, পতাকা উত্তোলন করতে পারছি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কখন বৃষ্টি থামবে? আমরা সব একসাথে পতাকা উত্তোলন করব। আর এই দুজন তো রিহার্সাল দিচ্ছে কি কবিতা বলবে। দীপ্তি কি কবিতা বলবি? ভারত তীর্থ। আচ্ছা, মুখস্থ আছে? অল্প অল্প মুখস্থ আছে, কিন্তু এখন রিহার্সাল দিচ্ছে। আর গোপাল, এটা হলো দীপ মন্ডল, তাই তো? আর এটা হলো গোপাল মন্ডল। হ্যাঁ, এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি ও কবিতাটা বলে ওর মুখস্থ আছে। আর এও ভালো, আর কবিতা মুখস্থ করছে, ওর মুখস্থ আছে, ও ভালোই বলবে। দেখা যাক কিরকম বলে দুইজনে। এক পজলা বৃষ্টি হয়ে গিয়েছে, আর সমস্ত পতাকা সব বৃষ্টির জলে ছিঁড়ে গিয়েছে। বৃষ্টি হয়েছে, হাওয়া হয়েছে, তার চোটে সমস্ত পতাকা ছিঁড়ে গিয়েছে। যাই হোক, এবার পতাকা উত্তোলনটা করে নিই। সবে সাজানো হচ্ছিল, আর তার মধ্যেই বৃষ্টি এসে গিয়েছে, আর প্রচুর বৃষ্টি রয়েছে। নেতাজি সুভাষকে মাল্যদান করছে দীপাঙ্কন চ্যানেলের মণিদীপা। এবারে ফুল দিয়ে নেতাজি সুভাষকে সাজাচ্ছি তার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে। আমি একটু ফুল দিয়ে নিই। তোরা আয়, একটু করে ফুল দে। দিবাই আয়, নেতাজির পায়ে একটু করে ফুল দে, নমস্কার কর। ওই ফাঁকটাতে দে, নমস্কার করো। নাকি ফুল দিয়ে সাজানো হলো। বাবু আয়, একটু যা। চ্যানেলের আমি অঙ্কন, আমি মণিদীপা।
দীপাঙ্কন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ৮০তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি এবং তাদের সম্পর্কে দু একটা কথা বলবো। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে ভুললে আমাদের চলবে না। আজ স্বাধীনতার ৮০তম বছরে তাদেরকে জানাই শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর জানাই অন্তরের হাজার কোটি কোটি প্রণাম। অতীতের ইতিহাসের পাতায় এখনো জলজল করছে শহীদ ক্ষুদিরামের ফাঁসি, মাস্টার সূর্য সেনের আমৃত্যু সংগ্রাম কিংবা বিনয় বাদল দীনেশের রাইটার্স অভিযানে প্রাণ দেওয়া। আমরা ভুলিনি উড়িষ্যার বালেশ্বরে বুড়িবালামের তীরে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে বাঘা যতীন সহ 5 বিপ্লবীর দেওয়া প্রাণ। আর সবাইকে তাক লাগায় নেতাজি সুভাষ, যিনি বৈভবকে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবনকে বাজি ধরেছিলেন। নেতাজি সুভাষ বার্মার রেঙ্গুনে আজাদিন বাহিনী তৈরি করে ভারতে তথা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারই ফলস্বরূপ ইংরেজরা আমাদের স্বাধীনতা দিতে বাধ্য হয় আর আমরা স্বাধীনতা লাভ করি 15ই আগস্ট 1947 সালে। তাই প্রতি বছরের ন্যায় এবছরে ৮০তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। যাদের কথা স্মরণ করলাম তাদেরকে আবারও শতকোটি প্রণাম, ধন্যবাদ। নমস্কার, আমি মণিদীপা। এখন আমি একটা কবিতা পরিবেশন করব। পতাকার 5 রং, কবি সুকান্ত ভট্টাচার্য। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবারে যখন নাড়লে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? নমস্কার। গোপাল মণ্ডল কবিতা আবৃত্তি করবে। একটা দিয়ে নিই। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেউ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। নমস্কার। এখন ভারত তীর্থ কবিতাটি আবৃত্তি করবেন দীপ মণ্ডল। ভারত তীর্থ, রবীন্দ্রনাথ ঠাকুর। হে মোর চিত্ত পুণ্য তীর্থ, জাগরৌ ধীরে, এই ভারত মহামানবের সাগরৌ তীরে।
নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। এখন গান করবে অর্ণব কুমার মণ্ডল, স্বাধীনতা সংগ্রামের। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কোনো গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে, তো হাতে হাত রেখে বলি একসাথে আমরা আনিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। নমস্কার। দীপাঙ্কন চ্যানেলের আমি অঙ্কন, আমি এখন একটা গান করব, যে গানটার মধ্যে লুকিয়ে আছে মানুষের ভালোবাসা, সেবা, আত্মত্যাগ, এসবই এর মধ্যে লুকিয়ে আছে, এবং এগুলো করলেই আগামী দিন আপনিও চিরস্মরণীয় হতে পারবেন। সেরকমই একটি গান আমি চেষ্টা করছি গাওয়ার। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, নই আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান, নই আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান, আমরা যে শুধু মানব সন্তান, একতাই আমাদের সম্বল। সূর্যের মতো হব উজ্জ্বল, দুঃখ দৈন বাধা যতই আসুক, সত্যের পথে যেন থাকি অবিচল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল। নমস্কার। এখন বন্দে মাতারাম গানটি পরিবেশন করব। বন্দে মাতারাম, বন্দে মাতারাম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম, শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম, ফুল্ল কুসুমিত দমদল শোভিনীম, সুহাসিনীম সুমধুর ভাসিনীম, সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নমস্কার।
থাকুন। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের জাতীয় সঙ্গীতটি গাইব সবাই একসঙ্গে। এখনই শুরু হচ্ছে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার। কিছু বলবেন? এখানেই অনুষ্ঠানটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমাদের খাবার এসে গিয়েছে, গরম গরম সিঙ্গাড়া আর ঘি। এগুলো পরিবেশন করি। আর আমি তো এটাতেই খাবো, হাত দিয়েই খাবো, এই হাতে ধরেই খাবো, গামলাতেই থাকবে। সিঙ্গাড়াটা একটু খেয়ে বলি। তাহলে তো এখন প্রচুর সিঙ্গাড়া তৈরি করতে হচ্ছে, তো সিঙ্গাড়াটা কেমন হয়েছে ভালো সিঙ্গাড়াটা। সবই ভালো লাগে। কেমন লাগলো সিঙ্গাড়াটা? ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।